আজকে বানাবো ফুলকপির সিঙ্গারা। ফুলকপি দিয়ে সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, কিন্তু সিঙ্গারার শেপ তো আমি পারিনি। সিঙ্গারা শেপ না হোক, সিঙ্গারা হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বানাবো ফুলকপির সিঙ্গারা। তো প্রথমে ফুলকপি আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে একটু লবণ হলুদ দিয়ে একটু ভাপ দেবো 5 মিনিট। বেশি সেদ্ধ করব না, তাহলে গলে যাবে। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এদিকে আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি সিঙ্গারার আটা খামিটা করে নিচ্ছি। 1.5 কাপ আটা নিয়েছি। কালো জিরা, সামান্য পরিমাণে একটু তেল, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প পানি দিয়ে আটার খামিটা করে নিয়েছি। এই তো আমার আটার খামি হয়ে গেছে। এইদিকে আমি আলু ভাজতেছিলাম, আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিও ভেজে নেব, সেদ্ধ করা ফুলকপিও ভেজে নেব। দেখেন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি, ভালো করে ভেজে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কষিয়ে অল্প একটু পানি দিয়েছি। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো। ধনিয়া আর জিরা গুঁড়োটা একটু বেশি দিয়েছি ভালো ঘ্রাণ আসার জন্য। তো ভালো করে কষিয়ে নিয়ে তো ভাজা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। এখন ভালো করে কষাতে হবে। এর মধ্যে আর কোনো পানি দেব না, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাই নেব, কারণ এগুলো সেদ্ধ অলরেডি হয়ে গেছে। আমার কিন্তু দেখেন হয়ে গেছে, সিঙ্গারার পুরটা বানানো হয়ে গেছে। আর এদিকে আটার খামিটাও আমি করে রেখেছিলাম, ভালোই বেশ ফুলে গেছে। এখন গোল গোল করে আমি লুচি কেটে নিচ্ছি। একটা থেকে আমি 2টা সিঙ্গারা তৈরি করব। তো এখন আমি রুটি বেলে নেব, রুটির মতনই বেলে নেব। এই তো দেখেন, মাঝখান দিয়ে কেটে নেব দুইটা হয়ে গেল। আমি সবগুলো রুটি এভাবে বানিয়ে নেব। আমি কিন্তু পারফেক্ট সিঙ্গারা বানাতে পারি না। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে রুটি। আর এদিকে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে সবগুলো সিঙ্গারা বানাবো। আমি কিন্তু সিঙ্গারার শেপ দিতে পারি না, আগে থেকেই বলেছি। তো ফুলকপি দিয়ে যে সিঙ্গারা হয় সেটাই রেসিপিটা দেওয়া। সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি কিন্তু শেপটা পাই না। এখন ওই যে ঠিক আছে, তারপরে যে ভাজ দিতে যেয়ে কেমন জানি গোল আকার কেমন হয়ে যায়, একদমই পারি না। এই যে একদম নষ্ট হয়ে গেল। বানানো যেমনই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছে এক কথায় ফুলকপির সিঙ্গারা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। এখন ভাজতে বসিয়ে দিব এক এক করে। আপনারা কিন্তু কেউ কিছু বলবেন না সিঙ্গারার শেপ দেখে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই দেখেন, ভাজাও কিন্তু কত সুন্দর হয়েছে। সন্ধ্যায়, এখন শীতকাল, অনেক ফুলকপি পাওয়া যাবে। সন্ধ্যায় এরকম বাচ্চাদের যদি ফুলকপি সিঙ্গারা বানাই দেওয়া যায়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমার ছেলেরা অনেক খুশি হয়েছে, একদম মচমচে হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।